নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর এই যে দেখো আমি আর বেটু, এটা হচ্ছে আমার বেটু। তো আমি আর বেটু এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠেই আমাদের মস্তানি শুরু হয়ে গেছে। আমার বেটুর মুখটা দেখতে পেয়েছো কত সুন্দর! সে হচ্ছে আমাকে ভাবছে যে মাম্মাম সকালে উঠেই আমাকে এটা কি করতে শুরু করে দিয়েছে। আজকে যেহেতু ক্যামেরা চলছে, সে কিন্তু ক্যামেরার এদিকেই তাকিয়ে আছে। আর যেই ওকে বেশি বিরক্ত করে দিচ্ছি, ও কিন্তু বিরক্তও হয়ে যাচ্ছে। আর ক্যামেরাটা চলছে তো তাই ও ডাকছে, বলছে আয় আয় আয়। তো যাই হোক, এদিকে দেখো চান টান করে আমি কিন্তু রেডি হতে লেগে পড়েছি, কারণ আজকে যাব একটু মার্কেটে। শ্বশুরমশাই আর আমি দুজন মিলে যাব একটু মার্কেটে, এইখানের একটু মার্কেট। আমি এখন আমার বরের সাথে কোয়ার্টারে আছি, সেটা তো জানো। তো সেই কারণে হচ্ছে আমি যাচ্ছি একটু মার্কেটে। আমি এই মার্কেটটা প্রথমে যাব, বাবা কিন্তু অনেকবারই গেছে, আমি প্রথমবার যাব। তো সেই কারণে যে দেখো আমি কিন্তু রেডি হয়ে পড়েছি। আগে আমি চুল বাঁধছিলাম, আর এখন দেখো সিঁদুর টিন্দুর লাগিয়ে দিয়েছি। এরপর কিন্তু আমি ফুল রেডি। এবার চলো যাওয়া যাক। তো আমার ফাইনাল লুক এই যে দেখতেই পাচ্ছ, এরকম ছিল কিন্তু আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এইদিকে আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে এই যে দেখো বাইরে বাইরে এখন বেরিয়ে পড়েছি। আর বাইরে দেখছিলাম যে আমার বেটুটা কি করছে, কারণ বেটুকে না নিয়েই যাব। বেটুকে বাড়িতে একা রেখে আজকে যাব শ্বশুরমশাই আর বৌমা মিলে মার্কেটে। আর ওই যে দেখো ওই দিকে বেটু কিন্তু তার ফ্রেন্ডের সাথে এই যে দেখো খেলা করছে। সে খালি বলছে, এখন এই স্কুটারগুলো এখানে সে দেখতে পেয়েছে, আর স্কুটারগুলো বলছে আমি নিব এরকম, মানে বলতে তো পারছে না, কিন্তু তার হাবভাব ভঙ্গিতেই বোঝা যাচ্ছে সে বলতে চাইছে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু শান্ত করেছিলাম, তো জামা কাপড়ও এখানে আমি কিন্তু মেলে দিয়েছি। আমাদের এটাই কিন্তু মেলার জায়গা। আর এখন বাইরে বেরিয়ে পড়েছি, আর এখানের এত ট্রাফিকের জাম। তো আজকে যেহেতু ছিল সানডে, তো সেই কারণে একটুখানি ফাঁকা ছিল। আর সানডের কারণে আজকে বাসগুলোও কিন্তু ফাঁকা ছিল। আর এক মজার ঘটনা জানো, তোমাদের সাথে শেয়ার করি। আর এক মজার ঘটনা হচ্ছে, আমি এখানে আমার আসা হয়ে গেল প্রায় অনেক দিন, মানে 1.5 বছর হতে চললো। তো এখনও এখানকার বাসে আমি চড়িনি। তো আজকে ফার্স্ট টাইমই এখানকার বাসে চড়বো। তো এদিকে দেখো এই বাসে চেপে পড়েছি। এখানে এসে এই প্রথমবারই বাসে চড়লাম, কারণ এইখানে মানে যেখানে থাকি আমি এখন, সেখানে বরের সাথে যাওয়া হয়, বাইকেতে এদিক ওদিক চলে যাওয়া হয়, বাসে সেরকম চাপা হয় না। বাবা যায় মার্কেট একাই, কিন্তু আমি তো আর যাই না সব দিন। আমি আজকে গেলাম, যে ভাবলাম চলো তোমার সাথে দেখেও আসি মার্কেটটা কীরকম বটে, আমাদের ওই দিকের মতো কি আলাদা। তো সেই কারণেই হচ্ছে দেখো এইদিকে চলে এসছি, আর বাসে চেপে সে আমাদেরও এখানের মতনই ফিল আসছিল। আর এইদিকে দেখলেই শুধু বড় বড় কোম্পানি দেখতে পাওয়া যায়। আর এটা ছিল বাসের সামনের মানে সামনের ওইখানেই বসেছিলাম, মানে ড্রাইভারের সিট ছিল, তারপরেই কিন্তু মানে আমার সিট ছিল। আর বাসটা বললামই তো একদমই পুরো ফাঁকা ছিল। তো সেই কারণে ভিডিও করতেও আমার খুবই সুবিধা হয়েছে। আর যেহেতু বেটুকে নিয়ে যাইনি, আরোই তো সুবিধা হয়েছে। তো যাই হোক, এদিকে যাচ্ছিলাম কিন্তু। আর আমাদের যেতে মানে মার্কেটটা বেশিক্ষণ কিন্তু থাকিনি, মানে বেশি দূরে থাকিনি, জাস্ট 5টা স্টপেজ। আর 5টা স্টপেজ তো একবারে দুহাত ছাড়া ছাড়া স্টপেজ। আর এখন কিন্তু আমরা বাস থেকে নেমে পড়েছি, আর বাবা আর আমি দুজন মিলে কিন্তু হাঁটতেও লেগে পড়েছি। আর এইখানের এই মার্কেটটার নাম ছিল কিন্তু HL মার্কেট, মানে HAL মার্কেট। সবাই হয়তো এখানে যারা থাকো তারা তো নাম শুনে বুঝতেই পারছো কোন মার্কেটের কথা বলছি। আর যারা থাকো না তারা তো মানে কি বলবো, মানে একটু গুগল সার্চ করে দেখে নিতে পারো। আর এদিকে এটা ছিল কিন্তু এই মার্কেটের মানে ফার্স্ট গেট। আর এটা বিশাল বড় মার্কেট ছিল। আর এখানে সবজিপাতির দামও কিন্তু অনেক, তো মানে ওইখানের তুলনায় অনেকটাই কম ছিল। আর শাকপাতের কথা তো কোনো কিছু বলারই নাই। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু এখানে মাছ আনতে আসার জন্য, কারণ সানডে স্পেশাল আমাদের, মানে অন্যদের বাড়িতে কি হয় চিকেন হয়, কিন্তু সানডে স্পেশাল আমাদের বাড়িতে মাছটাই হয় সচরাচর। তো যাই হোক, আমরা কিন্তু এখানে মাছ বলেও দিয়েছি, একটা রুই মাছ নিয়েছি। তো সেটা এখন কাটাকাটি চলছে, আর আমরা কিন্তু এখানটাতে বাইরেটায় দাঁড়িয়েছিলাম। আর মাছের বাজারে কীরকম একটা দুর্গন্ধ ছাড়ে সেটা তো জানোই। আর এদিকে আমরা কিন্তু শাকও নিয়েছি, পালং শাক নিয়েছি, আর একটা ধনিয়া নিয়েছি। আর এদিকে এখন দেখো এই যে মাছ দিয়ে দিল বাবা, এখন সেটা আলাদা একটা ব্যাগ নিয়ে এসেছিলো মাছের জন্য। তো সেটাও বাবা এই যে দেখো মাছটাকে ব্যাগের ভিতর ভরে দিয়েছে। আর এদিকে এখন আমরা নিচ্ছি হচ্ছে মটরশুঁটি, গাজর, কাঁচা লঙ্কা, এই সবজিগুলোও এখন নিচ্ছি। যেহেতু এখানে ওইখানের তুলনায় দামটা অনেক কম, সেই কারণে ভাবলাম যে চলো এখান থেকেই কিছু কিছু নিয়ে নেওয়া
হোক। আর এইদিকে এখন বাবা আনতে গেছে টমেটো, আর আমাকে এখানে ফলের মার্কেটে দাঁড় করিয়ে রেখে গেছে। তো যাই হোক, এদিকে আমি কিন্তু দাঁড়িয়ে আছি, আর এই ফলের মার্কেটে দাঁড়িয়ে থেকে একটা বড় লোকি ফল নিলাম। তো এই যে দেখো, এটা ছিল স্ট্রবেরি। বাপের কালে কখনো খাইনি, আর এটাই প্রথমবার ট্রাই করব। বিশেষ করে নিয়েছি কিন্তু হচ্ছে বেটুর জন্য। দেখি বেটুর যদি খেয়ে ভালো লাগে তাহলে পরের বার আবার কিন্তু নিয়ে যাব। তো এই যে দেখো, আমরা কিন্তু এক ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে নিয়েছি। এত ব্যাগটা ভারী হয়ে গিয়েছিল, লাস্টে কিন্তু দুজন মিলে নিতে হয়েছিল। এই যে দেখো, আমি এক হাতে নিয়েছি আর বাবা এক হাতে নিয়েছে, কারণ ব্যাগটা প্রচণ্ড পরিমাণে ভারী হয়েছিল। এত ভারী হয়েছিল যে ধারণার বাইরে। কারণ টমেটো ছিল, মূলো ছিল, তারপর মটরশুঁটি ছিল, অনেক কিছু ভারী ভারী জিনিস ছিল। আর এই দিকটাতে এখন চলে এসেছি কিন্তু বাস স্ট্যান্ডে, যেহেতু এসেছি বাসে করে তাই যাবও বাসে। সেই কারণে বাস স্ট্যান্ডে এই যে দেখো দাঁড়িয়ে আছি আমি আর বাবা। বসার জায়গা ছিল কিন্তু আমি ইচ্ছা করে বসিনি, কারণ এখানে 2 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু বাস চলে আসে। আর এদিকে ছিল অনেকই প্যাসেঞ্জার দাঁড়িয়ে ছিল, তো সবাই একসাথেই দাঁড়িয়ে রয়েছি এখন। আর ব্যাগটাকে এখানে ঠাসিয়ে দিয়েছি, কে হাতে করে দাঁড়িয়ে থাকবে রে বাবা, প্রচণ্ড পরিমাণে ভারী। আর এখন আমরা চলে এসেছি বাসে করে একদম এই আমাদের কোয়ার্টারের এই সামনের এখানটাতে। আর আমাদেরকে দেখতে পেয়ে আমার বেটুর হচ্ছে এই যে দেখো মোড়ে ফুর্তিটা দেখো, কারণ ওকে অনেকটা টাইম আমি একা রেখে গিয়েছিলাম। তো সেই কারণে আমাকে যেই দেখেছে না, সেই প্রচণ্ড পরিমাণে হ্যাপি হয়ে গেছে। আর এইখানে তোমাদের সাথে শেয়ার করি যে কি কি নিয়ে এসেছি। এই যে দেখো মটরশুঁটি, আমি তো কতকগুলো মটরশুঁটি এসেই খেতে শুরু করে দিয়েছি, কারণ মটরশুঁটিগুলো একদম না আমাদের ওইখানের মতো টেস্টি লাগছিল, একদম কচি কচি ছিল। তো এই যে দেখো, এই গাজর নিয়েছি, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, মূলো, আর একটা গাজর তো বেটু এই যে দেখো একদম এমন ব্যাটের মতো খেলেছে, পুরো 2-3 খাদি করে দিয়েছে, কারণ গাজরগুলো অনেক লম্বা লম্বা ছিল সেই কারণে। আর এদিকে বাঁধাকপি, তারপর হচ্ছে টমেটো তো বললামই। আর এদিকে নিয়েছি এই যে দেখো একটা বড় লকি ফল, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমরা যে এসছে সেই কিন্তু মা বসে পড়েছে হচ্ছে সবজিটা কাটাকুটি করতে। আর এসেই এই যে দেখো গরম গরম তরকারি হচ্ছে, ফুলকপি আলু মাছের ঝোল, আর হচ্ছে পালং শাকের তরকারি। তো আমরা আসার পরেই হচ্ছে সবজিটা চাপানো হয়েছে, কারণ মা হচ্ছে কোনো কিছুই করতে পারেনি বেটুকে নিয়ে, যেহেতু বেটু একা মানে ছিল মায়ের কাছেই। আর বেটু তো যে কোল থেকে নামে না, মাম্মামকে না দেখতে পেলে সে কিন্তু কোল থেকে নামতে চায় না। তো যাই হোক, এইদিকে আমি চাপিয়ে দিয়েছি পালং শাকটা, আর বাবা কিন্তু এসে রান্না করে নিয়েছে ফুলকপি আলু মাছের তরকারিটা। 12টা বাজছে, তো একটা তরকারি হয়ে গেছে আর একটা তরকারি হচ্ছে। তো দুটো তরকারি হয়ে গেলেই কিন্তু আমরা খেতে বসে যাব। তো এদিকে আমি এখন মানে সব সবজিগুলো ভেজে নিয়েছি। তো সব সবজিগুলো ভাজা হওয়ার পর হচ্ছে লঙ্কা, হলুদ, জিরে, ধনে, নুন সব কিছু দিয়ে এখন শাকটাও দিয়ে দিয়েছি। এই যে দেখো শাকটা দিয়ে, আর পালং শাক তো খুবই নরম হয়, সবজিগুলো সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে, পালং শাক সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, তোমরা তো জেনেই থাকো। এদিকে দেখো আমি ভালো করে শাকটাকে দিয়ে দিয়েছি ধুয়ে ধুয়ে, তারপর এখন নাড়াচাড়া করছি 2-3 বার এরকম করে নেড়ে দিলেই কিন্তু একদম শাকটা নরম হয়ে যায়। শাকটা নরম একদম গলে যায়, আর ওই যে এর ডাঁটাগুলো থাকে সেগুলো একটু শক্ত শক্ত থাকে। তো 2-4 মিনিট রান্না করলে তারপর কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, একটু ঢাকাও দিতে লাগে। তারপর আমার এই যে দেখো আজকে যেহেতু রবিবার ছিল, অনেকগুলো জামা প্যান্ট কাচাকুচির ছিল, তো সেগুলোই এই যে দেখো মেশিন লাগিয়ে দিয়েছিলাম। তো সেগুলো এখন কাচাকুচি হয়ে গেছে। এখন এগুলো যাবার বেলা, মানে বাইরেতে মেলে দেওয়ার পালা। আমি কতকগুলো জামা কাপড় বেটুর আর আমারগুলো হচ্ছে কেচেছিলাম, সেগুলো তো দেখতেই পেলে সকালের। আর এগুলো এখন ছিল হচ্ছে মানে ভাইয়ের ডিউটির ওই জামাগুলো ছিল, তো সেগুলো এখন ধুয়ে দিয়েছি। আর এখন বসে পড়েছি ওগুলো মেলে দিয়ে আসার পরে, এখন খেতে বসে পড়েছি। তো আজকে তো মেনু তো বললামই যা ছিল সেটাই। বেটু এখনও খাওয়া দাওয়া করেনি, কারণ সে এখন ঘুমাচ্ছে, তাই কিন্তু সে খায়নি। আমরাই আগে খেয়ে নিচ্ছি, তো আমরা আগে খেয়ে নিই, তারপরে কিন্তু বেটুকে খাওয়াবো। তো এদিকে আমার ফেভারিট জিনিস দিয়ে দিয়েছে, আমার ফেভারিট জিনিস হচ্ছে মাছের ল্যাজ। তো সেটা দিয়েই এই যে দেখো এখন ভাত খাবো। তারপর হচ্ছে উঠে পড়েছে আমাদের বেটু মহারাজা, তো তাকেই এখন এই যে দেখো খাওয়ানো চলছে, তার ঠাম্মি এখন খাইয়ে দিচ্ছে তাকে। আর সে আজকে শাক, ভাত, মাছ এইসবই কিন্তু খাচ্ছে। সে কিন্তু তার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল, আর আমাদের খাওয়া শেষ হয়েছে, তারপর সে ঘুম থেকে উঠেছে। যেই দেখেছে আমাদের খাওয়া হয়ে গেছে, তারও হচ্ছে খিদে পেয়ে গেছে খুবই। মা বলছে অনেকক্ষণ ধরে আমার নাতিটা কিচ্ছু খায়নি, আর তোরা হামাম করে সব কিছু খেয়ে নিলি, আমার নাতিটার খিদে পেয়ে গেছে, এরকমভাবে বলছিল। তো আমি ভাবলাম যে চলো তোমার নাতিকেও খাইয়ে দাও, কী আর আছে, কী আর এমন ব্যাপার, আমরা একটু আগে খেয়েছি আর তোমার নাতি একটু পরে খাবে। আর এইদিকে দেখো আমি ক্যামেরা হচ্ছিল, তো ক্যামেরার সামনে এসেছি, বেটু দেখছি এমা
আমাকে এরকম দেখাচ্ছে কেন, আমি কোথায় চলে এলাম। তো যাই হোক ওইটাতেই আমি ওকে একটু ভেক করছিলাম, মজা করছিলাম। তো আর সত্যি কথা বলতে কি জানো তো, আজকের খাবারটা না বেটুর খুবই পছন্দ হয়েছে। মানে পালং শাক দিয়ে বেশ খিচুড়ি হচ্ছিলো, আর সবথেকে বড় কথা আজকে তো মাছ হয়েছিল, যেটা বেটুর অল টাইম ফেভারিট। মানে সে ডিম অতটা বেশি খেতে পছন্দ করে না, কিন্তু মাছ একদম খুব ভালো পছন্দ করে। তো সেই কারণে আজকে মাছ হয়েছিল, টাটকা টাটকা মাছ। অন্যদিন তো ফ্রিজের মাছ খাওয়ায়, আজকে একদম টাটকা দোকান থেকে আনা মাছ, ফ্রেশ মাছ। তো সেইটা দিয়ে ভাত, মানে আজকে জমে গেছে পুরো ব্যাপারটা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার থেকে কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবে। টাটা সবাইকে।